جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, পৃথিবীতে যত পাপ রয়েছে, অপরাধ রয়েছে, যত বড় পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দিবেন তওবার মাধ্যমে। সব ক্ষমা হয়ে যাবে যদি কেউ সঠিক নিয়তে সত্যিকার অর্থে তওবা করে। একটি পাপ রয়েছে, যে পাপটি আমরা খুবই সামান্য মনে করি আমরা সামাজিক জীব, সমাজে থাকতে হলে এটি স্বাভাবিক দুনিয়াবি বিষয়, এটি কিছু হবে না এমন মনে করি। কিন্তু এটি এত অপরাধ, এত অন্যায়, যদি জানেন কেউ এই সমস্ত পাপে কেউ জড়িত কখনো হবেন না। সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক, আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ক্ষমা করেন না, তারপর ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ক্ষমা করবেন না, অন্যান্য গুনাহ ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে আহ্বান করে বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ ওয়া লা উবালি ফাস্তাগফিরুনি ফাআগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা রাত্রি দিনে গুনাহ করতেছো, পাপ করতেছো, ভুল করতেছো, আমি সব গুনাহ ক্ষমা করে দেব, এটা কোনো পরোয়া করব না। তোমরা ক্ষমা প্রার্থী হও, আমি ক্ষমা করে দিব। অন্যত্র মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাহ ফাস্তাগফিরুনি ফাআগফির লাকুম। হে আদম সন্তান, তোমাদের পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এত পাপ করেছো, তারপরও যদি ক্ষমা প্রার্থী হও, আমি ক্ষমা করে দিব। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটাও ক্ষমা করে দিবেন এবং সব গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু তওবার মাধ্যমে যেই পাপটি ক্ষমা হবে না, যেটা আমরা খুব সামান্য মনে করি, সেটি হলো সৃষ্টিজীব তথা মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক। কাউকে জুলুম করেছেন, কার প্রতি অত্যাচার করেছেন, কার মান সম্মান হানি করেছেন, তার অর্থ নিয়েছেন, যেই পর্যন্ত এই থেকে আপনি মুক্ত না হবেন, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপ ক্ষমা করবেন না, আপনার তওবা কবুল হবে না। তাই সাবধান হয়ে যান সকলেই। কাউকে যদি জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, সম্পদ হরণ করে থাকেন, সম্পদ নিয়ে থাকেন এবং মানসিকভাবে টেনশন দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, পৃথিবীতে ক্ষমা প্রার্থী হয়ে যান এবং অর্থর লেনদেন হলে অর্থ ফেরত দেন। তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে আল্লাহ তওবা ক্ষমা করবেন, এছাড়া কখনো ক্ষমা হতে পারে না। আমরা আজকে জানতে পারলাম, যেই পাপটি আমাদের কাছে খুব সামান্য মনে হয়, কিন্তু মূলত এটা সামান্য নয়, অনেক বড়, যেটি তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তওবা কবুল হবে না। এই পাপের কারণে আজ থেকে আমরা ছেড়ে দেই। বান্দার হক যদি এমন কিছু হয়ে থাকে মানুষের সাথে, এটি ফেরত দেই এবং ক্ষমা প্রার্থী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিকটি বোঝার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।